ওরে দেশ শৈলে পড়বো রে। এই ওই তুই এটা আবুটা লিখে দিকে যা, মাথা মাথা ফলে তো পুরো শেষ। রিভিউ দে কেমন রিভিউ লবণ কম হয়েছে, আর লবণ মারবে না। আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। মেলা দিন পরে আজকে বাড়িতে যাইতে মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছে, আর আশেপাশের গ্রামীণ দৃশ্যগুলি দেখা অনেক ভালো লাগতেছে। পক পক করতে করতে অবশেষে আমরা বাড়ির কাছে চলে আইছি। ওই যে এখান থেকে আমাকে বাড়ি দহন যাইতাছে, আর এইদিকে কত সুন্দর করে সরিষা ফুল ফুটতে রয়েছে। এইটা দেখে মনের মধ্যে একটা গার্লফ্রেন্ড অভাব বোধ করতেছে। অবশেষে আমরা গ্রামের মধ্যে প্রবেশ করতেছি। গ্রামের এই উন্নত মানের রাস্তা দেখা মনে হইতাছে যে সত্যি সত্যি আমরা ইউরোপ আমেরিকাতে প্রবেশ করতেছি। এটা হচ্ছে আমগো গ্রামের প্রাইমারি স্কুল, এখানে আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছিলাম। এটা হচ্ছে আমাদের গ্রামের মসজিদ, যেখানে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। অবশেষে আমরা বাড়িতে চলে আইছি। বাড়ির বর্তমান অবস্থা থেকে খুবই অবাক হইলাম। দাদা মারা যাওয়ার পর বাড়ির সৌন্দর্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাড়িতে আসার পর সর্বপ্রথম আমার কাজ হলো কোন গাছে কি আছে না আছে তা পর্যবেক্ষণ করা। এইবারও তার বিপরীত কিছু হলো না। চাচাতো ভাইকে গাছে উড়াই দিলাম জাম্বুরা পাড়ার জন্য। দেশ শৈলে পড়বো রে। এই ওই তুই এটা আবুটা লিখে দিকে যা, মাথা মাথা ফলে তো পুরো শেষ হয়েছে। নাইমা হর নাইমা হর। এদিকে হাঁস তার মনের সুখে খাবার খাইতেছে। মাঝে মধ্যে ভাবি তাদের জীবন কতই না সুন্দর, কোনো ইনকাম নাই, কোনো চিন্তাও নাই। এইদিকে দাদু ধান লাড়তাছে। গ্রামীণ দৃশ্যগুলো চোখের সামনে থেকে দেখা যে কতটা আনন্দদায়ক তা শহরের মানুষ বুঝতে পারবে না। এখানে জাম্বুরা ভর্তা বানানোর প্রস্তুতি চলতেছে। অনেকদিন পরে নিজেদের কাছে টাটকা জাম্বুরা ভর্তা খাইয়াম, তাই জিব্বার পানি ধরে রাখতাম পারতাছি না। কিন্তু ছোটু ভাই যে পরিমাণ মহিষের গুঁড়া দিতেছে, এইটা দেখে আমার এই হুনি ডাইরেক্ট ছুটি যাইতেছে। তবে যতই জাল দেখ না করে আজকে ফরনটা জোড়া ভর্তাটা খাইয়াম, এরপর বাকিটা যা হওয়ার পর হইব। তো ভর্তা বানানো প্রায় শেষের দিকে। এখন ছোট ভাইকে বলবো টেস্ট করার জন্য, দেখি তার হাতে বানানো ভর্তার রিভিউ কি দেয়। হ্যাঁ রিভিউ দে। আসতে বেটা নিজে খায় রিভিউ দে কেমন লবণ কম হয়েছে, আর লবণ মারবে না। লবণ লেগে যায়। সত্যি কথা বলতে ভর্তাটা আসলে খুব টেস্টি হয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আপনারা যখন এমন একটা পরিবেশে বন্ধু বান্ধব কিংবা কাজিনদের সাথে এমন একটা কিছু আয়োজন করবেন, তখন ওইটার স্বাদ এমনিতে দ্বিগুণ হয়ে যায়। ভর্তা খাওয়া শেষ, এখন আমরা সবাই মিলে বের হয়ে গেছি আমাদের পুরো বাড়িটা ঘুরে দেখার জন্য, কারণ অনেকদিন বাড়িতে আসা হয় নাই। আর দাদা মারা যাওয়ার পর বাড়ি বন্টন করা হয়েছে, তাই আগের যে পুরাতন ঘরগুলো ছিল সবগুলো ভেঙে ফেলা হয়েছে, যার কারণে কোনো কিছু চেনা যাচ্ছে না, নতুন নতুন লাগছে সবকিছু। বাড়ির এই সাইড নিয়েছে আমার সেজু চাচা, আর আমরা নিয়েছি বাড়ির ফ্রন্ট সাইড একদম রাস্তার পাশে। আর ওইটা হচ্ছে আমার দাদা শ্বশুর বাড়ি, মানে আমার দাদা বিয়ে করছিল পাশের বাড়ি মেয়েকে। আর এই পাশে আমার দাদি বাঙ্গি গাছ লাগিয়েছে, কিন্তু বাঙ্গিগুলো খুবই ছোট, খাওয়ার উপযুক্ত হয়নি। আর এই লইতেছে আমার দাদি ছোটু ভাই, খুবই মজার মানুষ। ছোটবেলা থেকে আমরা খুব আদর করে, বাড়িতে গেলে আমার আর বাইরে হলে খুব মজা করে, আমরা অনেক মজা করি। এরপর চলে আসলাম আমাদের বাড়ির পিছন সাইডে, খুবই সুন্দর একটি জায়গা। এই আইলে আমার ফরন ডক করে জুড়ায় জায়গা, ন্যাচারাল একটা ফিল আসে, মন চাই জায়গাটা উড়াই লই জায়গাটা হা, কিন্তু সেটা তো আর সম্ভব না, তাই ভিডিও করে লই যাইতেছি। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওতে একটা করে লাইক দিবেন। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখতে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখতে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানা দিবেন। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের পুকুর, অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই পুকুরকে ঘিরে। কত স্মৃতি আছে এই জায়গায়। হ্যাঁ এই পুকুরে আগে যে মেরা গাছটার মধ্যে, এই যে এটার মধ্যে, এই যে এটা এই মেরা গাছটার মধ্যে উঠতাম। হ্যাঁ কত লটকিবাজি খেলতাম। মাছ ধরতে পারবি? ডুবাই ধরতে মাছ ধরবে। হ্যাঁ ডুবতে টাইপ হতো না, কি করবো ওটা এত জের করে লাইছে। পুকুরে অনেক বেশি জের হওয়ার কারণে সেখানে আর নামা হয়নি, তাই ভাইয়া আর চাচাতো ভাই কলে গোসল করতেছে। এরপর চলে এসে দুপুরে খাওয়ান খাইতাম। অনেকদিন পর দাদির হাতে রান্না খাচ্ছি, তাই এর মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। আর রান্নাটা মাটির চুলায় হওয়ার কারণে খুবই টেস্টি হয়েছে। খাবার থেকে একটা ধোয়া ধোয়া ফ্লেভার আসতেছে, আর এই ফ্লেভারের কারণে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন ভাই বোনদের নিয়ে মিটিং চলতেছে। সবাই মিলে প্ল্যান করছি যে আজকে আমরা বারবিকিউ পার্টি করব, সে কারণে সবার কাছ থেকে টাকা উঠানো হচ্ছে। মিনিমাম 100 টাকা।
পার্টিসিপেশন ফি আমার কিরে তুই পক্ষ থেকে। স্পন্সর করছ না কে হ্যাঁ তোমরা বড় দিবে তোমরা স্পন্সর করো না কেন তোমরা দিও না তোমরা বড় হইছো না হ্যাঁ তুমি 50 দাও সবাই শরীক হও সবাই হ্যাঁ, শরীক আমি হও ঠিক আছে 50 আর দিদের বোনেরা 50 করে দিব 20 টাকা 30 টাকা করে এই পাঁচ মিনিট 200 টাকা এসব টাকা পারতো না এই মুন্নি 50 তুমি 50 এই হিসাবে যাবো No change, no change, no change. No change অবশ্যই না You have to give him the come back no এই আর বাড়িতে আসা সব থেকে মজার ব্যাপারে হচ্ছে এটা যখনই আমরা বাড়িতে আসি তখন এরকম কোনো না কোনো প্ল্যান হয় কখনো পুকুর থেকে মাছ ধরে বারবিকিউ করি আবার কখনো কেউ চাল কেউ ডাল কেউ মুরগি দিয়ে আমরা টুলাফাতি খেলি আর এটা হচ্ছে আমাদের ভাই বোনদের বন্ডে চাচাদের সাথে যতই ঝামেলা থাকুক না কেন সেটা আসলে আমাদের ভাই বোনদের মধ্যে কখনো ইফেক্ট পড়ে না আর আরেকটা কথা আমাদের চাচাতো ভাই বোন সবগুলো আমাদের থেকে বয়স অনেক ছোট মানে আমরা 3 ভাই বোন বংশের বড় ছেলে মেয়ে টাকা উঠানো শেষে ভাইয়া 2 কাজিন চলে গেল বাজারে আর আমি চলে আসলাম সরিষা খেতে যদিও আমি আসতে চাইনি কিন্তু গুড়াগাড়া বোনদের জুরাজুরির কারণে বাধ্য হলাম আসতে সরিষা খেতে নাটক সিনেমা করা শেষ তাই আমরা বাসায় ফিরে যাচ্ছি আর এই পাশে যা দেখতে পাচ্ছেন সবই ধান ক্ষেত মাত্র কিছুদিন আগে দামারি উঠানো হয়েছে আর এইদিকে আমার গুড়াগাড়া বোনগুলো মনের সুখে বাড়িতে যাচ্ছে তো এখন আমরা সবাই নানা বাড়িতে যাচ্ছি কারণ আগামীকাল ভোরে ঢাকা ব্যাক করতে হবে আর আমার দাদার বাড়ি শহর থেকে একটু ভিতরে হওয়ার কারণে সকালে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না তাই নানা বাড়িতে চলে আসছে আম্মুকে আর ছোট বোনকে নানা বাড়িতে রেখে আমি আর ভাইয়া ঢাকা ব্যাক করতেছি কারণ নানু খুব অসুস্থ যার কারণে কোনোভাবে আম্মুকে ছাড়তেছিল না আর আমার পরীক্ষা থাকার কারণে ঢাকা ব্যাক করতে হচ্ছে কারণ পরীক্ষা কোনোভাবে মিস দেওয়া যাবে না তো এই ছিল বাড়িতে আমার একদিনের ট্যুর ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।